আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো সম্পূর্ণ ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্টটি খোলার জন্য আমাদের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ পরিমাণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে একদম নতুন নিয়মে আপনি ওয়ানএক্সবেট একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মেলবেট সম্পর্কে বিস্তারিত বলার কিছুই নাই, কারণ আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে বা বিভিন্ন স্টেডিয়ামে মেলবেট সম্পর্কে জেনে থাকবেন এবং বিভিন্ন অ্যাড দেখে থাকবেন আপনারা। এটি অনেক একটি বড় ট্রাস্টফুল ওয়েবসাইট, যেটাতে আপনি বেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো মেলবেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস এসেছে। তো এইখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য একদম উপরে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। তো তারপরে ক্লিক করবেন, একদম উপরে আছে দেখেন ইন ওয়ান ক্লিক, এইখানে। এটি সব থেকে সহজ মাধ্যম। তো এখন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আপনি 3 নাম্বারে দেখছেন প্রোমো কোড, এইখানে যাবেন। এখানে গিয়ে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড, যেটি ব্যবহার করলে আপনি পাবেন প্রথম ডিপোজিটে 100% বোনাস। অর্থাৎ 100 টাকা আপনি যদি ডিপোজিট করেন, আবার 100 টাকা ফ্রি পাবেন, যেটা দিয়ে আপনি আবার পুনরায় বেটিং করতে পারবেন। তো এইখানেই অফিসিয়াল প্রোমো কোডটি দেওয়ার পরে নিচে দেখেন কয়েকটি ঘর আছে, এই ঘরগুলো পূরণ করে দেবেন। তো এই ঘরগুলো পূরণ করে দেওয়ার পরে নিচে ডান পাশে কর্নারে দেখেন গ্রিন হয়ে একটি টিকচিহ্ন আছে, এই টিকচিহ্নে ক্লিক করে দিবেন। টিকচিহ্নে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই প্রকার কিছু ক্যাপচা সলভ করতে দেবে। তো ক্যাপচাগুলো সলভ করবেন। সলভ করার পরে ঠিক এমন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, যেটা হবে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নিচে দেখুন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পরে আপনাকে ঠিক এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এইখান থেকে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার জন্য নিচে দেখেন মেনু অপশান আছে, এইখানে ক্লিক করবেন। তো তারপরে একদম উপরে দেখেন আছে আইডি নাম্বার, এইখানে ক্লিক করবেন। তো তারপরে আপনি মাঝ বরাবর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এইখান থেকে আপনাকে আপনার ফোন নাম্বারটি প্রথমে অ্যাড করে নিতে হবে। তো এইখান থেকে আপনি ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন। ফোন নাম্বার অ্যাড করার পরে একদম উপরে দেখেন লেখা আছে ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে এই ইন্টারফেসটা পূরণ করতে হবে। তো এই ইন্টারফেসে প্রথমে দেখেন লেখা আছে ফার্স্ট নেম। তো এইখানে এসে আপনার নামটি দেওয়া লাগবে। অবশ্যই ভোটার আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি বসাবেন। তো আমি আপাতত যে কোনো কিছু লিখে দিলাম। তো তারপর দেখেন লেখা আছে সার নেম। তো এইখানে আপনাকে আপনার নামের পরের অংশটুকু লিখতে হবে। তো এইখানে আমি আহমেদ দিয়ে দিলাম। তো তারপর দেখেন লেখা আছে মিডিল নেম। এইখানে এসে আপনারা লিখবেন ইসলাম। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এখানে এসে আপনারা সবাই যারা দেখছেন তারা সবাই লিখবেন ইসলাম। তো ইসলাম লেখার পরে তার নিচে আছে দেখেন ডেট অফ বার্থ। এইখানে এসে আপনার জন্ম তারিখটি দেওয়া লাগবে। তো আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটি থাকবে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। তো তারপরে দেখেন লেখা আছে প্লেস অফ বার্থ। এইখানে এসে আপনি দেবেন আপনার বিভাগের নাম, অর্থাৎ আপনার জন্মস্থান কোথায়। আমি যেমন রাজশাহীতে, আমি রাজশাহী দিয়ে দিলাম। তো তারপর দেখেন রিজিয়ন। তো এই রিজিয়নেও এসে আপনি আপনার বিভাগের নামটি সিলেক্ট করে দিবেন। তো এইখান থেকে আমি আমার বিভাগটি দিয়ে দিলাম। তো তারপর দেখেন লেখা আছে সিটি। সিটিতে এসে আপনি আপনার জেলার নামটি সিলেক্ট করে দেবেন। এই দেখেন এইখানে আপনার জেলা আছে। তো আমি আমার জেলার নামটি সিলেক্ট করে দিলাম। তো তারপর দেখেন লেখা আছে রেসিডেন্স অ্যাড্রেস। এখানে আপনার উপজেলার নামটি দেওয়া লাগবে। তো এখানে আপনি আপনার উপজেলার নামটি দিবেন। তো তারপরে দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইপ। এইখানে এসে আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড।
তো তারপরে দেখেন লেখা আছে সিরিজ নাম্বার, তো এইখানে আপনি দেবেন 1। তো এখন এরপরে ডকুমেন্ট নাম্বার, এইখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে উঠাই দিবেন। তো তারপরে দেখেন লেখা আছে ডেট অফ ইস্যু, তো এইখানে এসে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটা এখানে উঠাই দিবেন। তো তারপরে দেখেন লেখা আছে ইস্যুড বাই, এখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো এই ইন্টারফেসটা আমি যেভাবে পূরণ করছি এইভাবে পূরণ করার পরে নিচে দেখেন ইয়েলো হয়ে একটি টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। এই সম্পূর্ণ ভেরিফাইড দিয়ে আপনারা গেমিং বেটিং করতে পারবেন এবং এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।